আজকে ব্লগটা কী করে শুরু করবো জানি না, তো যাই হোক, মায়ের শরীরটা রাত্রি থেকে অনেক খারাপ। রাত্রি থেকে খুব খারাপ, এখন হসপিটাল নিয়ে যেতে হচ্ছে আমাদের। মানে শরীর পুরো ছেড়ে দিয়েছে হঠাৎ। মানে কাল দুপুর থেকে জ্বর ছিল, কালকে রাত্রিরে অবধি ঠিক ছিল, কাল মানে আজকে সকালবেলা উঠে প্রচণ্ড মানে শরীর কাঁপছে। তারপরে সেই আমরা আর করতে পারছি না, মানে কী করবো বুঝতে পারছি না। তারপরে বাথরুম গেলো, বাথরুম যাওয়ার পরে মানে আর বাথরুম থেকে আর আসতে পারছে না। তারপরে আমরা কোনো রকম, ওয়েট তো প্রচুর, 100 কিলোর ওপর ওয়েট হবে। এবার দুজনে মিলে ধরে নিয়ে আসতেই পারছি না, মানে পুরো ছেড়ে দিয়েছে শরীর। তারপরে যা হোক করে নিচে ফ্ল্যাটের লোক থেকে কোনো রকম করে নিয়ে এসে কোনো রকম করে বিছানায় শুয়েছি। এখন অ্যাম্বুলেন্স দেখেছি, তো এখন নিয়ে যাচ্ছি আমরা হসপিটালে। তো চলো আজকে ব্লগটা তোমাদের এইভাবেই শুরু করলাম। গুড মর্নিং, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এইটুকুনি বলার ছিল, বাকি তোমাদের ডিটেলস পরে জানাবো। হ্যাঁ, এই তো আমরা স্পন্দন হসপিটালে রয়েছি। আইসিইউতে দিতে হচ্ছে। আইসিইউতে এখন অক্সিজেন চলছে, তার অক্সিজেন দিল, দেওয়ার পরে এখন সিটি স্ক্যান চলছে। সিটি স্ক্যান হয়ে যাওয়ার পর ডাক্তার আসবেন, ডাক্তার বলে দিল আজকে ব্লগটা তোমাদের এইভাবেই শুরু করলাম। গুড মর্নিং, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এইটুকুনি বলার ছিল, বাকি তোমাদের ডিটেলস পরে জানাবো। হ্যাঁ, এই তো আমরা স্পন্দন হসপিটালে রয়েছি। আইসিইউতে দিতে হচ্ছে। শুরু করলাম। গুড মর্নিং, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এইটুকুনি বলার ছিল, বাকি তোমাদের ডিটেলস পরে জানাবো। হ্যাঁ, এই তো আমরা স্পন্দন হসপিটালে রয়েছি। আইসিইউতে দিতে হচ্ছে। আইসিইউতে দিতে হচ্ছে, এখন অক্সিজেন চলছে, তার অক্সিজেন দিল, দেওয়ার পরে এখন সিটি স্ক্যান চলছে। সিটি স্ক্যান হয়ে যাওয়ার পর ডাক্তার আসবেন, ডাক্তার বলে দিল আজকে আইসিইউতে ভর্তি করতে। তো আজকে মানে ভর্তি করলাম, এখন দেখি কি হয়। আর স্পন্দনে এসেছি আমরা, স্পন্দনটা কাছে হবে। তো হয়ে যাচ্ছে সিটি স্ক্যানটা। হঠাৎ সিচুয়েশনটা খারাপ হয়ে গেলো, তাই ঠিক আছে, পরে বলছি। হ্যাঁ, পরে বাকি তোমাদের জানাতে থাকবো কী হচ্ছে না হচ্ছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো আমরা তো এখন হসপিটাল দিয়ে চলে এলাম, আমি একটু আগেই এসে গেছি। ও তারপর ডাক্তারের সাথে কথা বলে তারপরে এলো। মা এমনি স্টেবল, কোনো প্রবলেম নেই। সিটি স্ক্যান করা হলে সেটা রিপোর্ট একদম নর্মাল, প্লাস অক্সিজেন লাগেনি, অক্সিজেন ঠিকই আছে, খালি বিপিটা লো হয়ে গেছে। এবার ডাক্তার বললো আজকের দিনটা আইসিইউতে থাকুক, আমরা টেস্ট কিছু করি। হ্যাঁ, কিছু যদি আর প্রবলেম থেকে থাকে তো কালকে হয়তো নর্মাল বেডে শিফট করবে, একদিন রেখে তারপর ছেড়ে দেবে বলে। সেরকম কিছু ওনার প্রবলেম নেই, জাস্ট ডিহাইড্রেশনের মতো হয়ে গেছে, ব্যাস, আর কিছু না। তো দেখা যাক, আমরা চলে এলাম, কেন আইসিইউতে তো আর থাকতে দেবে না। তো বিকেল 5টা থেকে 6টা আবার টাইমিং দেখা করার, তো তখন আমরা যাব 5টার সময়। ও চলে এলো, আমি একটু আগে এসে গেছি। ও ডাক্তারের সাথে কথা বলে তারপরে এলো। চলো আজকে এরকমভাবেই চলবে, রান্না খাওয়া কিছু মানে সেরকম কিছু করব না, একটু খিচুড়ির মতো করবো। আমার পেটটা আমার একটু প্রবলেম করছে। যাই হোক, চলো যা করিয়ে নিই, পরে আবার তোমার সাথে দেখা হবে, কথা হবে। এখন বাজে 1:10। আমি জাস্ট হালকা একটা খিচুড়ি করলাম, বেশি মশলা দিইনি, হালকা করে ডালে চালে একটা খিচুড়ি করে নিলাম। আর ডিমের অমলেট করবো গরম গরম। এখন স্নান করে পুজো দিইনি, আজকে তো সেসব পুজো দেওয়া হয়নি। আর স্নান করতে যাবো, এসে পুজো করবো। সকালে একটা হুড়োহুড়ির মধ্যে চলেছে সব কিছু। যাই হোক, আর কিছু করলাম না, যে বিকেলে আবার দেখা যাবে, বিকেলে হসপিটালে যাবো, তারপরে দেখা যাবে। মা এখন সুস্থই আছে, কোনো অসুবিধা নেই, তোমরা চিন্তা করো না, যা আপডেট হবে তোমাদের সব দেবো। চলো এখন স্নান করি, পুজো করি, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা করছি। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। তা শ্রাবন্তী চান করতে গেছে, ঘরে বসে আছি। আর কত সান্ত্বনা লোকেদের দিই আমরা না, যে সব ঠিক হয়ে যাবে। আমরা দিই, আমিও পাচ্ছি তোমাদের থেকে, সবাই থেকে, আমাদের ফ্ল্যাটের আশেপাশে সবাই খুব হেল্প করছে। কিন্তু আমরা কত অসহায় না, মানে যারই প্রাণ আছে, মানুষ হোক, জীবজন্তু হোক, যারই প্রাণ আছে, একটা সময় গিয়ে ব্যাস খালি প্রেয়ার, খালি প্রেয়ার। একটা মানুষ এত সুন্দর হাসি খুশি, মিনিটের মধ্যে বোঝা যায় না যে কী হয়ে যেতে পারে, হ্যাঁ না। শক্ত ছিলাম এতক্ষণ, শ্রাবন্তী সাথে থাকলে, সামনে থাকলে অনেকটা ভালো থাকি, মানে ভালো রয়েছি, সেটা না, সবাইরই হয়, এই স্টেজটা সবাইরই আসে এক না এক সময়। কিন্তু বড্ড কষ্ট লাগে, সত্যি সবাইরই কষ্ট লাগে, বুঝি আমরা। নিজের ওপর এলে তখন বোঝা যায় যে কত কষ্ট লাগে। অন্যদেরটাও বোঝা যায়, কিন্তু অতটা মাপা যায় না। মনে হয় যেন বন্ধু যাকে বলছি তার যেন ভালো হয়ে যায়, সে যেন কষ্ট না পায়। কিন্তু বড় ব্যথা এগুলো মা বাবা ঈশ্বরের থেকে আগে হয়, হ্যাঁ না। কত কষ্ট করে তারা
আমাদেরকে এই করে। যাই হোক, আমি যা শেয়ার করলাম, এটা তো বলার না অ্যাকচুয়ালি কিছু। ফোনও করতে পারছি না, ভালোই আছে বোধহয়। আইসিইউতে তো ফোন করা বারণ। হ্যাঁ, বিকেলে 5টায় যাবো আমরা, গিয়ে দেখবো। যাক, তোমাদের 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 শুভেচ্ছা রয়েছে, তোমরা সবাই লিখছো। আমি হসপিটালে অ্যাডমিট করার পরে আমি ভাবলাম একটা নোট দিয়ে দিই তোমাদের, হ্যাঁ, যাতে তোমাদের ভালোবাসা প্রেয়ার্সটা পাই মন থেকেও। তো হ্যাঁ, মা তো প্রচুর হাসি খুশি মানুষ, প্রচুর দেশে সকালে পড়ে গেছে, মানে পড়ে যায়নি বাথরুমে, মানে আমরা ওঠাচ্ছি, সে কিছুতেই হাত ধরতে দেবে না, কিন্তু পড়ে গেছে নিচে, মানে শুয়ে পড়েছে নিচে। তাও কিন্তু শ্রাবন্তীকে বলছে হাত দিও না, আমাকে শক্ত হতে হবে। সে কিছুতেই যে উঠতে পারছে না, অক্সিজেন চলছে না, মানে অক্সিজেন পাচ্ছে না। তাও আগেকার মানুষরা খুব শক্ত হতো, কিন্তু একটা না একটা সময় নিয়তি, ঈশ্বর, সব জিনিসের একটা লিমিট আছে না মানুষের। যাই হোক, তোমরা সাথে আছো, আশা করি খুব ভালো হয়ে যাবে। তোমাদের প্রেয়ার্স রয়েছে, খুব ভালো হয়ে যাবে। একলা থাকলে কীরকম যেন লাগছে। সবাই মাকে খুব ভালোবাসে তো, মা বাবাকে, সেরকম আমার হচ্ছে। আজকে একটা ফোরাম আছে, যার কারণে আমি তোমাদের সঙ্গে বলতে পারছি, দুঃখটা শেয়ার করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। ব্যাস খালি প্রেয়ার্সে থাকলেই হবে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়ে যাবে। আমি জানি তোমাদের এটা, তোমাদের ভালোবাসায়। গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন। বাজে হচ্ছে 2:25, স্নান পান হয়ে গেল। টেবিল ম্যাট পাচ্ছিলাম, ভুল করে 3টে পাততে লেগেছি। আমার শ্রাবন্তীর আর মায়ের। যাক, মা তো ওখানে কিছু না কিছু স্যালাইন ট্যালাইন দিয়ে ওরা নিশ্চয়ই ঠিক খাবার দাবার খাওয়াবে, বা না খাওয়াতে পারলে ওই লিকুইড দেবে। আমরা এখানে খেতে বসছি। সব কাজের মধ্যেই তো নিজেকে ঠিক রাখতে হবে না, তাহলেই তো দেখাশোনা করতে পারবো সবাই। তাই বসছি, একটু পরেই আমরা টেবিলে যাচ্ছি। I get all my favorite beauty products from Nykaa, India's leading beauty destination. চলো, এই খিচুড়ি আর ডিমের অমলেট করলাম, আর পাপড় শিখে দিলাম ওকে। তোমরা না অর্ধেক নাও না, ডিম আছে তাই তো, তাহলে এটা আমার। না, পাপড়টা অর্ধেক নিও। না, পাপড় খাবো না। যাক, তাহলে লাঞ্চ করে নিই আমরা, হুম, লাঞ্চ করে নিই, তারপরে দেখা করছি আবার তোমাদের সঙ্গে। হ্যাঁ চলো খেয়ে নিই। গুড এখন ইভিনিং। বাজে 5:10। আমরা এখন যাচ্ছি হসপিটালে, দেখি কি হয়। আর ডাক্তার কিছু টেস্ট ফেস্ট তো করেছে, আর সারাদিনে কিছু যদি জানতে পারি সেগুলো জেনে আসবো। আর কি অবস্থা না অবস্থা দেখে আসি। কাছাকাছি আছে, অসুবিধা নেই। এটা সুবিধা হয়েছে যে কাছাকাছি, দূরে হলে একটু অসুবিধা হতো, আবার যাওয়া আসা, সকালে যাওয়া বিকেলে যাওয়া। তো যাই হোক, এটা সুবিধা খুব ভালো হয়েছে। আমাদের আপডেট করতে থাকবো, সবাই খুব ভালো লিখছো, মানে কনফার্ম করার জন্য আমরা নিশ্চয়ই আপডেট করবো সব কিছু। ঠিক আছে, আসছি, ওখানে যাচ্ছি। হ্যাঁ, চলে এলাম স্পন্দনে, 5টা বেজে গেছে অলরেডি। তো আমরা এখন আইসিইউতে দাঁড়িয়েছি। আমি তখন দেখা করে এলাম, তারপরে এখন ওপি যাচ্ছে, একজন করে ভিতরে ঢুকতে দিয়েছে, ডাক্তারও এসছে। তো ওপিকে বললাম তুমি সব জেনে নাও, কথা বলুন, চলো পরে বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 6:30, আমরা চলে এলাম বাড়িতে। যাই হোক, মা এমনি সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। মেন হয়েছে জল না খাওয়ার জন্য ডাইজেশন হয়ে গেছে। মা একদম জল খেতে না, ও বকে বকে জল খাওয়াতো, জল খাও একটা ইউরিন, মানে বারবার বাথরুম যেতে হবে বলে, সেই কারণে আর্থারাইটিসের প্রবলেম বুঝতে পারি, যে পা বেন্ড করতে খুব মুশকিল, তাই বাথরুমটাকে অ্যাভয়েড করার জন্য সেই জল কম খেত, আর সেই জন্য বডিতে জল শুকিয়ে গেছে। আর কিছু প্রবলেম নেই, ওনার সব ঠিক আছে। না, বডিতে জল শুকিয়ে গেছে, অনেক কটা লিভার অনেক জায়গায় এফেক্ট করে, বছর পর বছর এটা করে। হ্যাঁ, যেটা অনেক বছর ধরে। এখানে আসার পর না, আগের থেকে উনি জলই কম খেত। বাবুজিও জল খাওয়ার জন্য মাকে বকতো। তো ওই জলটা কম খেয়ে আজকে এই পরিস্থিতি হয়েছে। যেহেতু এখন একটা বয়সে এসে দাঁড়িয়েছে, এতদিন তো চলে গেছে, এখন গরমটাও বেড়েছে, সবকিছু এখন বডিতে জলটা বেশি দরকার, সেই কারণে এখন এই পরিস্থিতি হয়েছে, আর কিছু না। যাই হোক, রাত্রিরেও আবার ডাক্তারের সাথে কথা বলবে। কালকে হয়তো শিফট করবে নর্মাল বেডে, তারপরে জানি না এখন কি করবে। আবার আইসিইউতে যদি রাখে 1-2 দিন, মোটমাট 1-2 দিনে মনে হয় ছেড়ে দেবে। বাকি দেখা যাক কি হয়। আয়া আমরা কথা বলে নিয়েছি, বিকেলে বেরানোর আগে আয়ার সাথে আমরা কথা বলে নিয়েছি। তো যদি দরকার পড়ে আমাদের আয়া রাখতেই হবে। কি আওয়াজ হচ্ছে? ঠিক আছে, চলো এখন সন্ধ্যা আমার ছেড়ে সন্ধ্যে দেবো। তোমাদের শুভেচ্ছার জন্য, কিন্তু তোমাদের শুভেচ্ছার জন্য তাড়াতাড়ি ঠিক হচ্ছে। তোমরা অনেক প্রে করছো, অনেকে অনেক কিছু লিখেছো। আশা করি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। রাখি, এটা কি আওয়াজ চলো, হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আমরা সন্ধ্যে দিয়ে নিই, চা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। আমরা বসে গেলাম চা নিয়ে। হ্যাঁ, চা আর এই কেকটা খাবো, টেস্ট করি। খারাপ লাগছে, মাকে তো চা দেবে না ওরা। না, বললো চা খেতে ইচ্ছা করছে। আমরা জিজ্ঞাসা করলাম যে একটু চা দেওয়া যাবে না, বললো না, ওনাকে কিছু দেওয়া যাবে না। তাও বলে একটুখানি জল খাওয়ালো, খুব গলা টলা শুকিয়ে গেছিল, কিন্তু আসলে স্যালাইন চলছে, জল কিছুই তো দিতে পারবো। আমি আবার আরেমোকে বললাম, আরেমো বললো ঠিক আছে, ও ঠোঁট ভিজিয়ে দিন। আমি ঠোঁট ভিজিয়ে হবে না স্যার, আপনি যদি কিছু মনে না করেন, দেখুন না যদি কিছু প্রবলেম না হয়। তখন বললো ঠিক আছে, একটুখানি জল দাও। এখন খেলো করবো আর বলো। আর রাতের খাবার দাবার দেবে, আমি বলছি খেয়ে নিও বাবা, ইচ্ছে না থাকলেও খেও, তাহলে রিকভার হবে না। দিনের বেলা নাকি 4 চামচ খালি ভাত খেয়েছে, আর কিছু খেতে হবে না, খেলে তোমার শরীরটাও ইয়ে হবে না, সুস্থ হবে না। বললো ঠিক আছে, কথা তো বলতে পারছে, অসুবিধা নেই। খালি গলায় যেহেতু ওই পাইপগুলো দেওয়া রয়েছে, তাই জন্য একটু কথা বলতে অসুবিধা আছে। বাকি তো এমনি কথা বলতে আমরা বলাচ্ছি না, বেশি বলাচ্ছিও না। আর ওইটাই ঠিক আছে। তোমরা বলছো ব্লক না করতে, মানে ওইদিকে ধ্যান দিতে। হ্যাঁ নিশ্চয়ই, যদি সেরকম হয় তো আমরা ওইদিকেই দেবো। কিন্তু আমাদের তো এখন কাল থেকে তো দিনে একবারই যেতে বলবে, তাছাড়া তো আর তো কিছু নেই। মানে বিকেল 5টা থেকে 6টা অবধি টাইম, ব্যাস। তা সারাদিন তো আর অ্যালাউডই না। আর ডক্টরের সাথে ফোনেই কথা বলে, আর কোনো প্রয়োজন নেই। তো ঠিক আছে, মা রিলেটেডই ব্লগটা রাখবো।
কিন্তু দিনের বেলা এমনি নিজের অ্যাক্টিভিটিস কেন খালিই থাকবো। আমরা যেরকম পারবো সেরকম, যদি কম হয় তো কম দেবো, যদি বেশি হয় তো বেশি দেবো, যেরকম পারবো সেইভাবেই তোমাদের। মায়ের খবরটা দিতে থাকবো, অবশ্যই দেবো তোমাদের। যেহেতু আমরা রেগুলার, এখন তো মা ছাড়া এখন খবর আমাদের আর তো কিছু নেই, ওনার কেমন আছে, কি করছি না করছি সবই তো তোমাদের জানা, তোমাদেরও জানার অধিকার আছে, তো সেই কারণে নিশ্চয়ই নিশ্চয়ই। সেই রকম দেবো। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা করছি তোমাদের সঙ্গে। চলো। হ্যাঁ, গুড ইভিনিং। প্রায় 10:30 হয়ে গেল, কেন আমি ছাদে গেছিলাম। আমাদের যতজন আছেন এখানে না, আমাদের রেসিডেন্সে সবাই ডেকেছিল, তা এটা নিয়ে ডিসকাস হচ্ছিল যে কোন হসপিটাল ভালো, কী ট্রিটমেন্ট হচ্ছে। ওনাদের তো অনেক নলেজ রয়েছে, মানে যেহেতু এখানে অনেক জায়গায় সামনে আমাদের ডক্টর রয়েছেন, মানে অনেকজন এক্সপিরিয়েন্স, সবাই মিলে সাজেশনগুলো দিচ্ছে আমাকে যে কী করা উচিত, কী ডায়ালিসিস করা উচিত কি না উচিত, যেটা ডক্টর বলছে এইসব নিয়ে অনেক অ্যাডভাইস দিলেন, আর ভালো মানে গাইড করছে আমাদেরকে। তো যাক, এইটা করে এলাম, আর তারপরে এই খেতে বসেছি। চলো, অনেক কিছু বোঝা গেল কি, আমরা তো সবকিছু জানি না, এতদিন তো কোনো মেডিকেলের আমাদের দরকার পড়ে, সেরকম crisis হয়নি। সেরকম ক্রাইসিস হয়নি। এখন যেহেতু স্টেজটা এসেছে, তো একা তো কিছু বোঝা যায় না, সবার মতামত একটু দরকারি হয়, তো সেই হিসেবে আমরা এগাবো সবাই মিলে, যেটা কমপ্লেক্সে খুব হেল্প করছে সেই বলছে। তো সবাই মিলে যেটা বলবে সেইভাবেই এগোবো। দেখা যাক কালকে কি প্ল্যানিং হয়, কিছু আর চেঞ্জ হয় না কি হয়, দেখা যাক। তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করি আমরা। মা সুস্থ হয়ে যাক, তোমরা প্রেয়ার করছো, খুব ভালো। আমি সবাই রিপ্লাই আমরা দিতে পারছি না, কারণ অনেক কিছু কাজ রয়েছে মাঝে। আর একটা জিনিস আমি বলবো, তোমরা অনেকে বলেছো মায়ের ঘরে সিলিন্ডার, আর ব্যাপার হচ্ছে আমাদের 2-3টে বেডরুম আর একটাই হল রুম, আর বারান্দা খুবই ছোট। আগে আমরা বারান্দায় প্রথম আমরা বারান্দাতে সিলিন্ডার রাখতাম, কিন্তু রোদ লেগে গ্যাস উড়ে যেত, তারপরে আমরা ঘরে শিফট করি, তখনও মা আসেনি, তো ওখানে রাখা ছাড়া আমাদের আর কোথাও জায়গা নেই। মাদের আলাদা থাকতো, অনেকে জানে না হয়তো, মা বাবা আলাদা থাকতো। মা বাবুজি আলাদা অন্য ফ্ল্যাটে থাকতো, সেখানেও সিলিন্ডারই থাকতো এই ঘরে। যাই হোক, 1 বেডরুমের ফ্ল্যাট ছিল, তো এখানে এই রাখার ওইটাই কারণ, আর কিছুই কারণ না। কেন কোথাও তো আর রাখতে পারবো না, যেখানে রাস্তার মাঝখানে তো আমরা রাখতে পারবো না, সব ফার্নিচার রয়েছে, সেই জন্য ওইটা একটা কর্নার ফেস পেয়েছি, আমরা ওখানেই রেখেছি। এবার বালতি হচ্ছে মায়ের ওই ফ্ল্যাটে আগে ছিল, সেই বালতি আমাদের এত বালতি, ওই বালতিটা লাগে না, নতুন বালতি, সেই হিসেবে ওখানে ওর উপরে রেখে দিয়েছি। আর মা তো এই রুম ইউজ করবে না, আর ওই রুমটা খোলামেলা বলে মাকে ওই রুমটাই দেওয়া হয়েছে। মিডিল রুমটা কিন্তু গরম, আর এটাতে অসুবিধাও হবে, মায়ের বাথরুমটা দূর হয়ে যাবে। মায়ের যেহেতু সবসময় বাথরুমের প্রয়োজন, যেহেতু ইউরিন ইনফেকশন আজকে থেকে না বহু বছর ধরে, সেই কারণে ওই রুমটা মাকে দেওয়া হয়েছে। বাকি আর কোনো মানে এই না যে মাকে ডাম করে একটা ইয়েতে রাখা হয়েছে, এরকম কিছু ব্যাপার না। ওখানে ঠাকুর, আমি আগে ঠাকুরের সিংহাসন, ওটা খালি আমার ঠাকুর ঘরই থাকতো, মা আসার পর ওটা এখানে। এবার সিলিন্ডার তো আমরা হাঁটাতে পারবো না, কোথায় হাঁটাবো, জায়গা তো নেই, আমরা রাস্তায় তো সামনে রেখে দিতে পারি না। ব্যাপারটা এইটাই, আর কিছুই না। কিন্তু যদি কোনো রকম কোনো জায়গা পাই, কিন্তু পাচ্ছি না, আমরা অনেক চেষ্টাও করেছি কিন্তু সেরকম জায়গা পাচ্ছি না, সেই জন্য ওইখানেই রয়েছে। আমাদের তো কোনো এক্সট্রা স্টোর রুম নেই, তো যাই হোক এই জন্যই রাখা। যদি পারি চেঞ্জ করতে নিশ্চয়ই চেঞ্জ করবো। ঠিক আছে, চলো দেখা যাক। আজকে ব্লগটা শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ।